মেয়ে ছেলে বিয়ে করবেন, বসিয়ে বসিয়ে খাওয়াবেন, শুধু রান্না বান্না জামা কাপড় কাচা ছাড়া আর সংসারে কোনো দায়িত্ব নাই। একটা সত্য কথা বলে দেবো, বললে কিন্তু পাড়ায় খুব গোলমাল বেঁধে যাবে কালকে। পাড়ার যারা বিয়ে করছে, শোনো, আপনার স্ত্রী শুধুমাত্র আপনার খেদমত করতে বাধ্য। আপনার যে আরো অন্যান্য ছোট ছোট দেওর আছে বা আপনার ভাইয়ের বড় ভাইয়ের যে সংসার আছে, ভাসুর আছে, এদের খেদমত করতে শরিয়াতে ইসলাম কোন নারীকে বাধ্য করেনি। অর্থাৎ যখন কোন ব্যক্তি বিয়ে করবে, স্বামীর খেদমত, স্বামীর রান্না বান্না, স্বামীর জামা কাপড়টুকু এটুকু পরিষ্কার করে দেওয়ার জন্য আল্লাহ তাকে পরামর্শ দিয়েছে। কিন্তু সংসারে এসে দেখছে বড় বউ আরো 7টা ভাই, 4টে বোন, প্রত্যেকের জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, 16টা গরু, 32টা ছাগল আর 25টা গাড়ল। কি গাড়ল বোঝেন না? মানে ভেড়া। তো সংসারে 5 বছর থাকলে বউর চেহারাতে এমনি ভেড়া হয়ে যায়। কি বুঝলেন? যা করে সব বড় বউ, ছোট ভাইগুলো, ছোট বোনগুলো কেউ কাজ করে না। এটা নারীর উপরে জুলুম। কথা বুঝতে পেরেছেন? নবী বললেন, তোমরা যেমন খাবার খাবে তোমাদের স্ত্রীদের তেমন খাবার খাওয়াবে, তোমরা যেমন পোশাক পরবে তোমাদের স্ত্রীদের তেমন পোশাক পরতে দেবে, স্ত্রীদের সঙ্গে দাস দাসীর মতো আচরণ করো না। কোরআন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক, একে অপরের দোষটা ঢেকে রাখবে। স্ত্রী যদি ভুল করে পাড়ায় কারোর সামনে বলো না, আর স্বামী যদি কোনো খারাপ কাজ করে তুমি স্ত্রী হিসাবে গোপন করবে, পাড়ায় গল্প করো না। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ 3 গুণ ভালোবাসতে বলেছি মাকে। প্রথম কারণ হলো মা গর্ভে ধারণ করেছে, 2 নম্বর কারণ হলো মা ডেলিভারি করেছে, 3 নম্বর কারণ হলো তোমার মা 2.5 বছর ধরে বুকে দুধগুলো পান করিয়েছে। সারা জীবন তুমি যদি তোমার আব্বা আম্মাকে খাওয়াও, 1 ফোঁটা কোনো দুধের হক আদায় করতে পারবে না। এবার আল্লাহ কিভাবে বাপ মার সঙ্গে ব্যবহার করতে হবে, কোরআন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني বলেন সাগীরা। কি সুন্দর কথা আল্লাহ বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আব্বা যদি বুড়ো হয়, পিতা যদি বৃদ্ধ হয়, অথবা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায়, একজন অথবা 2 জনা, বাপ বিছানায় পড়ে গেছে, মা এখনো লাঠি ধরে হাঁটছে, অথবা মাও বিছানায় পড়ে গেছে প্যারালাইসিস আর বাপের ডায়াবেটিস, দুজনে বিছানায় পড়ে গেছে, দুজনে যদি এমন কঠিন পরিস্থিতিতে আক্রান্ত হয়ে যায়, আল্লাহ বলছে ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। খবরদার তুমি জানো বাপ মাকে ধমক দেবে না, এমন কোনো কথা বলবে না, তোমার বাপ মা জানো উফ এই শব্দটুকু করে। জোরে বলো না। বাপ তুই মরিস না কেন, মা তুই এখনো খেয়ে হসনি কেন, দুজনে বিছানায় শুয়ে শুয়ে জ্বালাচ্ছিস, এমন কথা যেন বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলো। বলুন সুবহানাল্লাহ। আমরা শাশুড়ির সঙ্গে, শ্বশুরের সঙ্গে, শালীর সঙ্গে, বিয়ের আগে গার্লফ্রেন্ডের সঙ্গে কি মিষ্টি করে কথা বলছি, তোমার খুব ভালোবাসি জান, তুই আমার জান, তোমার ছাড়া বাঁচবো না। তখন মেয়েটা বলছে আমার বিয়ে করলে তুমি কি করবে, বলে তোমাকে আমি একদম মাথায় তুলে রাখবো, সংসারের সব কাজ আমি করব, যা করার আমি করব। সারাক্ষণ দেখি কানে শালা ফোন ধরে, সারাক্ষণ ফোন করছে।
ও মা বলছে বাবা এই শোন কি আছে কি আছে পুকুরে একটু পানি এনে দাও তুমি যাও এটা মুসলমান হাসছে দেখ মাল ধরা পড়ে গেছে কি বুঝলেন আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা উফ তুমি এমন কোন কথা এমন কোন আচরণ করো না তোমার বাবা উফ এই উফ শব্দটুকু বলতে দিও না কিছু বুঝতে পারলে জীবনে এমন কোন আচরণ যেন আমরা কোনোদিন করব না যে আমার আব্বা বা আমার আম্মা উফ তোর জ্বালায় জ্বলে গেলাম তোর জন্ম দিয়ে ভুল করেছি তুই কেন আমার পেটে হয়েছে এই রকম ব্যবহার যেন আমরা কখনো না করি বলি ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ বাপ মাকে খাইয়ে দেখুন বাপ মাকে সেবা করে দেখুন কোত্থেকে টাকা আসবে কোত্থেকে পয়সা আসবে আপনি ভাবতে পারবেন না বলুন সুবহানাল্লাহ আর বাপ মাকে কষ্ট দেবেন এমন গজবে পড়ে যাবেন না এখানে একটা তাবিজ এখানে একটা তাবিজ গলায় চারটে কোমরে দুটো কোমরে কেউ তাবিজ দেয় ছি 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 কোমরে যদি তাবিজ দিবি তো পায়খানা যাওয়ার আগে তাবিজ কি খুলে রাখিস লুঙ্গিতে একদম সেই হাউসফুল করে দিস তখন তাবিজ তো বার হয়ে পড়ে ছি 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 মুসলমান একটা বেটা ছেলের গলায় দেখি চারটে তাবিজ একটা মেয়ে ছেলের দেখি গলায় তিনটে দু হাতে চারটে কোমরে ছটা নো ভাবি আর কটা আছে বললে আরো 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 ছি 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 তওবা তওবা তাবিজ কেউ কোমরে দেয় তো এতগুলো তাবিজ দিয়ে টাকা আসে না তাবিজে অনেকে মনে করে দোকানে তাবিজ নিলে টাকা আসবে অনেক মেয়েরা মনে করে আমি যদি তাবিজ নিয়ে আমার স্বামী আমার জন্য পাগল হবে অনেক মেয়েরা মনে করে তাবিজ করে এনে আমার শাশুড়ি আর আমার স্বামীটাকে পটিয়ে নেব কি বুঝলেন বিশ্বাস করুন সত্য কথা বলবো তাবিজে কিন্তু কোনো মানুষের ভাগ্য পরিবর্তন হয় না যদি আল্লাহ তার ভাগ্যটা পরিবর্তন না করে কি বলতে বুঝতে পারলেন তাবিজে যদি শুধু ভাগ্য পরিবর্তন হয়ে যেত তাহলে ইমাম সাহেব কেন 4000 টাকা ইমামতি করবে উনি তো ক্যাশিয়ার সেক্রেটারি সব আমার কথা বলছি আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি ভাই আমার জীবনে 5 বছর ছাত্র জীবন শেষ হওয়ার পরে ইমামতি করেছি 700 টাকা মাইনে ছিল তখন মাসে 700 দিনে নয় সপ্তাহে নয় 5 বছর 700 টাকা করে বেতন পেয়েছি সম্মানিত কমিটি দিয়েছে আল্লাহ তাদের বিচার করবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন কি বুঝলেন আমার ড্রাইভারকে বা যদি কেউ গাড়ির ড্রাইভার রাখে দেখবেন দিনে 600-700 টাকা 800 টাকা রোজ দিতে হয় হয় না হয় না হয় একটা কুয়োর ওই যে পায়খানা যে লোক খুলে না পায়খানা পরিষ্কার করে দেয় কত টাকা দিতে পায়খানা পরিষ্কার করলে একদিনে ওই গাছ কি করে শুরু করব আমরা ইমাম সাহেবরা নাকি কি বুঝলেন শালা পায়খানা পরিষ্কার করতে তার দিচ্ছে দিনে 3000 টাকা আর ইমাম সাহেব গোটা পাড়ায় সারা মাস ইমামতি করে তার মাসে দিচ্ছে 3000 টাকা গুয়ের চাইতে ইমাম সাহেবের দাম কম ছি 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 তওবা তওবা আর খালি ফোন করে বলছে হুজুর কত ভিজিট তোমার ইমাম সাহেব বলেন হুজুর কত নেবে যোগ্য ইমাম মসজিদে রাখবেন যোগ্য পয়সা ইমাম সাহেবকে দেবেন মাগরিবের নামাজের পরে প্রত্যেকটা মুসাল্লি যারা বয়স্ক কোরআনটা ঠিক করে নেবেন প্রত্যেকটা বাড়ির বাচ্চা 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চা ছেলে মেয়েটাকে আগে পাঠিয়ে দেবেন মক্তবে ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে ইমাম সাহেব খালি গালে পান দিয়ে তামাক এখানে দিয়ে চার দোকানে ইমাম সাহেব চার দোকানে বসবে ও কি ইমাম চার দোকানে বসে দেশে ইমাম ইমাম সাহেবের জায়গা মসজিদ পাড়ার প্রত্যেকটা মুসাল্লি যত বাচ্চা আছে 5 বছর 6 বছর 8 বছর 10 বছরের ছেলে মেয়েরা সাবালক সাবালিকা হওয়ার আগে ইমাম সাহেবের কাছে বসে সহি করে কোরআন সহি করে নামাজ শিখে নেবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তখন নামাজি তৈরি হবে ইমাম সাহেবকে 4000 টাকা দিয়ে খালি গোশত খাওয়াচ্ছে মুরগি খাওয়াচ্ছে উনি শুয়ে আছে এটা কোনোদিন এরকম ইমাম রাখবেন না কমপক্ষে 8 থেকে 9000 টাকা মিনিমাম তো 8000 টাকা 9000 টাকা ইমাম সাহেবের হাতে দেবেন দিয়ে তাকে দিয়ে খেদমত করিয়ে নেবেন বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন প্রত্যেকটা মুসলমানের বাড়িতে 6টা 8টা করে ছেলে মেয়ে একটাও ছেলে কোরআন শরীফ জানে না ঘুম থেকে উঠে বলছে মা মোবাইল মা ফোন মা মোবাইল ওই যে মোবাইলে দেখ কার্টুন দেখ সে শয়তান শফিক আছে তার দেখ বসে বসে
কি বুঝলেন? তো যে বাচ্চাটা কার্টুন দেখছে, যে বাচ্চাটা মোবাইল দেখছে, ও বড় হয়ে আর কোনদিন নামাজ পড়বে? ও বাপের দুমুঠো ভাত দেবে? ও তো শয়তানি মোবাইল থেকে শিখে নিয়েছে। সেজন্য আমি আব্দুল্লাহ জুবায়ের পায়ে ধরে বলে যাচ্ছি, ইমাম সাহেবের যোগ্য বেতন দিয়ে তাকে দিয়ে খেদমত করিয়ে নেবেন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ইমাম সাহেবকে পড়াবেন। ওই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে মেয়েটা, একে 17 বছরের ছুরি, আর তার উপরে দিয়েছে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ শিখতে। পড়াশোনা শেখা হবে না অন্য কিছু হবে? এই জোরে বলো, কথা বলে না। এক ইমাম সাহেবের মাসে মাসে ছুটি দেয় না, আর ফের যদি 16 বছর মেয়ে 3-4টে পাঠিয়ে দেয়, ও রিমান্ড বাঁচানো যাবে? এবার নিয়ে পালিয়েছে, বলছি ইমাম সাহেব আর মেয়ে নিয়ে পালিয়েছে, ভাগ্য ভালো তোমার বউ নিয়ে পালাই। হাসতে থাকো। তোমার 16 বছরের মেয়েটা তুমি ইমাম সাহেবের কাছে দিলে কোন লজ্জায়? ও তো পড়ার বয়স 6 বছর 8 বছর বয়সে। 8 বছরের বাচ্চা হাফেজ হয় জানা আছে? 7 বছরের বাচ্চা হাফেজ হয় জানা আছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ 5 বছর বয়সে হাফেজ হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ 7 বছর বয়সে হাফেজ হয়েছিল। আপনার বাড়িতে যে ছোট বাচ্চা 7 বছর 6 বছর বয়স হলে কাছাকাছি হিফজ মাদ্রাসায় ভর্তি করে দেবেন। এই বাচ্চাদের, এখনকার বাচ্চাগুলো আর বাচ্চা না, এরা চৌবাচ্চা। কি বাচ্চা বলো? চৌবাচ্চা। এদের সামনে যা বলবেন দেখবেন সঙ্গে বলে দিচ্ছে, যা বলবেন বলে দিচ্ছে। এই বাচ্চাকে যদি 6 থেকে 7 মাস ভালো করে পড়ানো হয়, এই বাচ্চার হাফেজ হতে 2 বছর সময় লাগবে না। বাচ্চা বয়সে হাফেজ কর, বাচ্চা বয়সে মক্তবে পড়া, বাচ্চা বয়সে কোরআন শরীফ শেখা, এই সময় পড়াশোনা শেখায় না। মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছে, সব জায়গা থেকে মেয়ে আসছে, কোত্থেকে বাঁটরা থেকে, কোথায় মোগরাহাট থেকে, কোথায় জয়নগর থেকে, এদিকে খালবাট থেকে, গোলাবাড়ি থেকে, কেল্লা থেকে, বিভিন্ন জায়গা থেকে আসছে মেয়েরা। ছেলেরা মেয়ে দেখতে আসছে, ছেলের বাপ বলছে তোমার মেয়ে কোরআন জানে, কোরআন জানে। তখন মুখ পেঁচোর মতো হয়ে গেছে। তখন ইমাম সাহেব বলছে, ও বলে কি? বলে মেয়েটাকে ধরিয়ে দাও। বলে কি ধরাবো? বলে কোরআন শরীফ ধরে দাও। এবার হুজুর 3 মাস 4 মাস কষ্ট করে কোরআন শরীফ, তার মানে শালার মেয়ের বিয়ে হয় না, তাই কোরআন শরীফ পড়াচ্ছে। উদ্দেশ্য কি? বিয়ে হয় না বলে এটা যেন আমাদের মধ্যে না হয়। প্রত্যেকটা বাচ্চাকে আমরা কোরআন শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তো বাপ মার কথা বলছিলাম, সন্তানকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, খবরদার বাপ মার সামনে উফ এই শব্দটুকু তুমি বলতে দিও না। এবার বাপ মাকে কি ব্যবহার করবেন? ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা বিহি আলীম। আপনারা রাস্তার গাড়ি দেখছেন নাকি? আল্লাহ পাক বলছে বাপ মার সঙ্গে কি আচরণ করবে, খরচটা কিভাবে করবে শোনো। সূরা বাকারা 215 নম্বর আয়াত। বান্দা জিজ্ঞাসা করলো, আল্লাহ আমরা যখন খরচ করব, আমরা যখন ব্যয় করব, আমরা যখন টাকাটা খরচ করব, আগে কার পিছনে খরচ করব? কোরআন বলছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল। তুমি যখন ব্যয় করবে, তুমি যখন খরচ করবে, তোমার কাছে সবচাইতে ভালো খাবারটা বাজার থেকে ভালো মিষ্টি এনে, বাজার থেকে ভালো কোনো খাবার কিনে এনে আগে তুমি যাকে খাওয়াবে, আগে তুমি যার হাতে তুলে দেবে, সেটা হলো তোমার আব্বা এবং আম্মা। বলুন সুবহানাল্লাহ। ছোটবেলায় যখন আমরা ছিলাম, বাপ মা বাজার থেকে আসার সময়, বাপ মা বাজার থেকে আসার সময় খালি হাতে এসেছিল না ছোট খাবারের প্যাকেট আমাদের জন্য আনতো? বলেন, আনতো না? আনতো না? হ্যাঁ না বলেন, আনতো। কারো দিত না, এটা আমার বড় ছেলের খাবার, এটা আমার বড় ছেলের খাবার। আলাদা প্যাকেট করে বাপ মা হাতে ধরিয়েছে না দেয় নাই? জোরে বলুন, কথা বলেন। ছোটবেলায় খাননি কোনোদিন? বাপ বাজার থেকে কেক এনে, বিভিন্ন রকমের নিমকি, বিভিন্ন মিষ্টি নিজের টাকা পকেটে এনে কোলে বসিয়ে নিয়ে খাইয়েছে। খাইছে না খাওয়ায় না? জোরে বলো। কোলে বসিয়ে বাপের খেয়েছেন, মনে আছে না ভুলে গেছেন?
খেয়েছি, সেই বাপকে কোলের উপরে না বসান, কখনো কোলের কাছে বাপকে বসিয়ে খাইয়েছেন? যে ঢোসা বাজার থেকে, মুসমারি বাজার থেকে, কেল্লা থেকে, জামতলা থেকে, মেরিগঞ্জ, কুচিয়ামারা থেকে অন্তত দুটো 10 টাকা রসগোল্লা আমার বাপের জন্য নিয়ে যাই, এনেছেন? এনেছে যারা দুনিয়াতে জান্নাতি হলো তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আনতে পারেননি নিজের ভুলটা শুধরে নেন, সংশোধন করে নেন, আর আজ থেকে নিয়ত করুন আব্বা আম্মাকে খাইয়ে তবে আমি খাবো, বলুন ইনশাআল্লাহ। কারণ সবচাইতে বড় পীরকে আব্বা এবং আম্মা। আমি প্রথমে কি শুনিয়েছিলাম? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কবি কি বলছে? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বি না তুমি যখন যেতায় যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না, চাইতে হলে দোয়া ও গো মায়ের কাছে যাও। শবে বরাতে রাতে কবর জিয়ারত হয়? এ হয় না? সকালে হয়। তো জিয়ারত যখন করেন দল বেঁধে করেন না একা একা? দল বেঁধে? খালি শবে বরাতে বাপের কবর একবার না, যখন মন চাইবে আব্বার কবরের কাছে আসসালামু আলাইকুম আব্বা, আসসালামু আলাইকুম আম্মা, এসেছি এসেছি, খালি একটা দোয়া বলবেন। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর মায়েরা প্রত্যেক নামাজের শেষে বাপ মার জন্য দোয়া, রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম বাপ আমাকে খাইয়েছে, আমি যখন কষ্ট পেয়েছি বাপ তখন কেঁদেছে, আমি যখন হেসেছিলাম বাপ তখন হেসেছে, আমি যখন ব্যথা পেয়েছি বাপ তখন দাঁড়িয়েছে, আমি যখন খেতাম না বাপ তখন খেত না, আমি যতক্ষণ ঘুমাতাম না মা ততক্ষণ ঘুমাতো না। আজকের মা চিরনিদ্রায় কবরে ঘুমিয়ে গেছে, আজকের বাপ কবরে চিরনিদ্রায় গেছে ঘুমিয়ে, আর কোনো খবর নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি যখন ছোট ছিলাম তারা আমাকে যেভাবে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, মোহাব্বত দিয়ে লালন পালন করেছে, আজকের বাপ মা আপনার জিম্মায় চলে গেছে। আল্লাহ কবরে তাদেরকে তুমি রহম করো, দুজনকে ক্ষমা করো, দুজনকে মাফ করে দাও। নিজের দোয়াটা সব সময় নিজে করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে? বাপ মার হক বললাম। এবার ছেলে মেয়ের প্রতি সন্তানের 8 থেকে 9টা দায়িত্ব আছে। এতক্ষণ তো বাপ মা শুনেছেন কি করতে হবে আপনাদের সামনে, এবার ছেলেদের জন্য কি করবেন এটা আপনি শুনুন। নবীর হাদিস থেকে বলছি। প্রথম দায়িত্ব শুনছেন আপনারা? ঘুম লেগে গেছে তাই না ভাই? সারাদিন কষ্ট করেন, আমরাও পরিশ্রম করেন, আর প্রচন্ড গরমের পরে যখন হালকা করে বৃষ্টি হয় তখন এমনি ঘুম লেগে যায়। কি বলছেন আপনারা? আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলুন আমিন। জলসাটা কিছু ভুল হয় আমাদের। 1 নম্বর ভুল হলো সব সময় চেষ্টা করবেন জলসা 12টার মধ্যে শেষ করে দেওয়া। এটা শুনে কমিটির লোক মনে করছে শালা পালাবার ধান্দা করছে। কি বুঝলেন? জলসা সব সময় চেষ্টা করবেন 12টার মধ্যে শেষ করে দেওয়া। কেন? 12টা বাজলো মানে ঘুমের টাইম হয়ে গেল। যত ভালো কথা হোক 12টার পরে মানুষ আর নিতে পারে না। মাথা তখন 12টা বেজে যায়,
আল্লাহ শুধু যদি একটানা দিন করে দিত, রাত না করতো, মানুষ পাগল হয়ে যেত না? কি বলছেন? শুধু দিন, রাত ফাত কিচ্ছু নাই, শুধু দিন, আলো। আল্লাহ কি বলছে? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। সূরা নাবা একদম 30 পারা দেখবেন, আম্মা পারা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে তোমাদের জন্য নিরাপদ বিছানার মতো নিরাপদ বানিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি তোমাদের জন্য, পৃথিবীকে যাতে নড়ে চড়ে না যায়, পাহাড়কে পেরেক হিসাবে মেরে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওয়া খালাকনাকুম আজওয়াজা, জোরে হবে না সুবহানাল্লাহ? জোর করে প্রেম প্রীতি ভালোবাসা করানো যায়? কি সুন্দর কথা বলছে, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ কি বলছে? নারী এবং পুরুষকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি, সুবহানাল্লাহ। যার জন বয়সে বউ মরে যায় তার মতো কষ্ট আর পৃথিবীতে কারো নাই। কি বুঝলেন? আর যদি কোনো মা 30-32 বছর বয়সে বিধবা হয়, এক ছেলে কিংবা দুই ছেলে, পাড়ার মেয়েরা কি বলে? ও বউ আর কি করবি, কচি বয়সে মরে গেছে, তোর কপালে ছিল, তুই কপাল পড়া হতচ্ছাড়া, আর এই কটা দিন সবর কর, ছেলেপিলের মুখের দিকে তাকা, আর কি করবি, আর বে করে লাভ আছে? এই বলো না, বলো না, কি বলছেন? বলো না, বলো না। এই যে মহিলাটা 28 কিংবা 30 বছর বয়স, আল্লাহ বলছে জোড়ায় জোড়ায় বানিয়েছি। এই মহিলা 30 বছর বয়সে, 32 বছর বয়সে, 28 বছর বয়সে, 26 বছর বয়সে, এক ছেলে কিংবা দুই ছেলের মা, সবে স্বামী মারা গেছে, দুটো মেয়ের মা। এ যদি 70 বছর বাঁচে, বাকি 40 বছরের দায়িত্বটা কে নেবে? ভাইরা কি বলে? হ্যাঁ আমার বড় বোন দেখবো, মেজো ভাই বলছে আমার বড় বোন দেখবো, ছোট বলছে আমার বোন দেখবো, বাপ কি বলে? এই আমার জমি লিখে দেবো, বলে না, বলে না। কিন্তু নির্দিষ্ট একটা বয়স চলে গেলে এই মেয়েটা হয় কলকাতায় ঝিকিরির কাজ করবে, লোকের বাড়ি ঠেলা খাবে, তা না বলে কোনো পতিতাখানায় গিয়ে দেহ ব্যবসা করে খেতে হবে, তা না বলে রাস্তায় ভিক্ষা মাগতে হবে। মা গো দুটো ভিক্ষা দাও, কি বলছেন আপনারা? কি বলছেন? অথচ ইসলাম একটা নারীর কম বয়সে 30, 32, 28 মানে তার রানিং যৌবন, এই সময় স্বামী মারা গেল মানে ইসলাম বলছে বিধবা নারীর বিয়ের ব্যবস্থা করো, আল্লাহ এই মহিলার রিজকের ব্যবস্থা করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেন কাউকে এই কথা না বলি যে মা সবর করার, বিয়ে করে কি করবে, এটা বলা যাবে না। কেন? নবী প্রথম যে মেয়েটার বিয়ে করেছিল জীবনে, আমাদের নবী, সেই মেয়েটার নাম কি ছিল? আম্মা জান। কি শুধু খাদিজা? আমাদের এই পাড়ার খাদিজা আর নবীর স্ত্রী খাদিজা দুটো একই। এই খাদিজা রাত্রে বেলা কিছু করলে স্বামীর ঘাট টিপে দেয়, স্বামীর লাথি মারে। আর আল্লাহর নবীর স্ত্রী খাদিজা সারা রাত নবীর জন্য দাঁড়িয়ে ছিল। আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা বিয়ের পরে সমস্ত সম্পত্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে সমর্পণ করেছিল। আর আমাদের বাড়ির মেয়েরা বাপের বাড়ি থেকে যদি একটা হাঁড়ি আনে, একটা যদি গ্লাস আনে, ওটা যদি শাশুড়ি দখল করে, ঝগড়া যখন বাঁধবে তখন ঠেকানো যাবে? কি বুঝলেন? আমাদের বাড়ির খাদিজা স্বামীর সঙ্গে যে ভাষায় কথা বলে, ও বেচারিটা কাঁদতে পারে না বলে খালবেড়ি বলে বলে কাঁদে। আর আল্লাহর নবীর স্ত্রী খাদিজা এমন সুন্দর ছিল, এত ভালো আচরণ করত, আল্লাহর নবীর সামনে কোনোদিন জোরে কথা বলতেন না, কথা বলার আগে সালাম দিয়ে বলতেন ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। ওই খাদিজা আর এই খাদিজা একই, দেখতে চকচকে বলে সোনা,
হয় না। তো নবী যখন বিয়ে করে আম্মা জান খাদিজার বয়স ছিল 40, আগে দুবার বিয়ে হয়েছিল, বাচ্চা ছিল 4টা। বলুন সুবহানাল্লাহ। 4 ছেলের মা পাড়াটা বারবার দেখে বিয়ে করবে 3 লাখ টাকা দেবো, ও সর্বনাশ। 4 ছেলের মাকে বিয়ে করে মরে যাব, হিঁচড়ে হব, তবুও কাজ করব না। আর খালি বলছে কি আমি নবীর ভালোবাসি, নবীর সুন্নাত। কি সুন্নাত? দাড়িটা সুন্নাত, টুপিটা সুন্নাত, পাঞ্জাবি সুন্নাত, আতর সুন্নাত, দস্তরখান সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, নিমের দাঁতন করা সুন্নাত। আর ওই বিধবা মেয়ের বিয়ে করা সুন্নাত, এটা জানেন না? কি বলছেন? 40 বছরের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আগে দুটো স্বামী মারা গেল, 4টে বাচ্চা আছে। আমার নবীজির কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের প্রস্তাব দিল। নবী কিন্তু হ্যাঁ কিংবা না বললেন না। নবীর চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করেন, চাচা আমার কাছে বিয়ের প্রস্তাব এসেছে, বিয়ে যিনি করবে প্রস্তাব দিয়েছে সবচাইতে মক্কার জমিনে সবচাইতে ধনী ব্যবসায়ী দেশে হলো খাদিজা। আবু তালেব বললে আল্লাহ যদি রাজি থাকে অবশ্যই এই বিয়েতে আমিও রাজি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। 4টে বাচ্চাকে নবী মানুষ করেছেন, লালন পালন করেছেন। খাদিজা যতদিন বেঁচে ছিল আল্লাহর নবী দ্বিতীয় বিয়ে করেনি। আর 68 বছর বয়স হয়ে গেছে, চাচার দাড়ি চুল সাদা হয়ে গেছে, মাথা থেকে পা পর্যন্ত একটা পশমনি কালো, সব সাদা। 62 বছর বয়সে বুড়ি মরে গেছে, ও দাড়ি চেঁচে দেখি মুসমারির হাটে গিয়ে রাস্তা করে ঘুচো, দাদা কি ব্যাপার, মর নামাজ পড়েছো? বলে আমি আমার নামাজ পড়ছি না, আমার চোখে কম দেখছি। তো রাত 7টার সময় ঘুরছো কেন? বললে আমি বুড়ো বয়সে চেষ্টা করছি একটা মেয়ে বিয়ে করার। ছি ছি ছি, 68, 62, 70 বছর বয়স কেন? তোমার ছেলেরা দেখা বলছে দেখে তোমার তো যৌবন শেষ হয়ে গেছে, এখন আর বিয়ে করে কি? যদি তোমার 48, 45 হতো, 42 হতো, 50 হতো, না একটা চান্স দেখা যেত। কি বলছেন? 40, 45, 50 চান্স না যায় না? তাই তোমার এই 60 বছর বয়সে 68 বছর বিয়ে করা মনে উঠেছে? বললে না, বড় ইচ্ছা ছিল। চিন্তা করুন একবার। আর আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত কোনোদিন দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে সবচাইতে নবী বেশি দোয়া করছেন। আল্লাহর নবী যখন হাত তুলে দোয়া করতেন বলতেন, আল্লাহ কিয়ামতের দিন স্বামী যখন স্ত্রীকে হারিয়ে যাবে, স্ত্রী যখন স্বামীকে হারিয়ে যাবে, সেদিন যেন আমি আমার খাদিজাকে না হারিয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বিবির জন্য হাত তুলে দোয়া করবেন, নিজের ছেলেটার জন্য হাত তুলে দোয়া করবেন, নিজের মহল্লাবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বিবিটা, বাচ্চাটা, ছেলেটা হেদায়েত করে দাও। সকলে বলুন আমিন। দোয়া করে দেবো নাকি?